তুমি তো খুব ভালোবাসার নাম করে সবকিছুর নাম কিনে নিয়েছে। ভালোবাসা তোমার কাছে অনেক বড় জিনিস, অনেক বড় মহত্ব। তাহলে ভালোবাসার নাম করে তুমি আমাকে ঠকালে। তুমি এরকমটা, তোমাকে আমি চিনতে পেরেছি। আমি চিনতে পেরেছি তোমার প্রতারণা, তোমার বিশ্বাসঘাতকতা। তুমি মানুষকে কিভাবে ঠকাতে পারো। উপরের দিকে ছায়া এবং ভিতরে তোমার মনের মধ্যে কত রকমের কুৎসা রয়েছে সেটা আমি বুঝতে পেরেছি। এই বলে কিন্তু গোরা এলার সঙ্গে কথোপকথন করতে লাগে। এলা তখন বলতে লাগে, মিস্টার সেন, আপনি কেন আমাকে এরকম করছেন? আমি কি করেছি আপনাকে? আপনি কেন আমাকে এরকম অবিশ্বাস করছেন, আমাকে প্রতারক বলছেন, আমাকে এরকম করে অবহেলা করছেন? তখন গোরা বলতে লাগে, না না, আমি তোমার পুরনো রূপটা দেখতে পেরেছি, আমি তোমার আসল চেহারা দেখতে পেয়েছি বলেই এই কথাগুলো বলছি। এমন সময় সেখানে হুড়মুড় করে কিন্তু ঠাকুমা এবং মেঘনা চলে আসে, এবং ঠাকুমা আর মেঘনা আসতে কিন্তু একেবারে ছি ছি করতে লাগে। ছি 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 ছি, কাল রাত্রি পার হতে না হতেই, ফুলসজ্জা শুরু হতে না হতেই তোমরা এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়লে। ছি 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 ছি, একদম বেহায়া মেয়ে কোথাকার, বেহায়া মেয়ে কোথাকার। তখন এরকম করে যখন বলছে, তখন সেখানে এলা বলতে লাগে যে আপনারা এখানে এসেছেন, তাহলে আপনাদেরই তো ভুল যে আপনারা এখানে নক করে আসেননি কেন? একটা নতুন বিবাহিত স্বামী স্ত্রীর ঘরে আপনারা ঢুকছেন, সেক্ষেত্রে নক করে ঢোকা তো অবশ্যই আপনাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। তখন সেখানে ঠাকুমা এবং মেঘনা বলতে লাগে, এ বাবা, আমাদেরকে নিয়ম শেখাতে আসছে। ছি 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 ছি। তখন সেখানে এরা বলতে লাগে, আমি এমন কোনো খারাপ কাজ করিনি যে এর জন্য আপনারা ছি ছি করতে পারেন। উনি খুব প্রচন্ড কাঁপছিলেন, উনি প্রচন্ড ভিজে গিয়েছিলেন, তাই যে ড্রেসটা চেঞ্জ করে ওনাকে গরম কাপড়ের মধ্যে দিয়েছিলাম। তো ঠাকুমা সেখানে এসে বলতে লাগে, দেখো, সেনবাড়ির একটা ঐতিহ্য রয়েছে, সেনবাড়ির একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে, তাই আজকে বউ ভাত, আজকে কিন্তু তোমাকে 15 মিনিটের মধ্যে খাবার রান্না করে সবার পাতে খাবার দিতে হবে। তখন এরা বলতে লাগে, এটা ইম্পসিবল, এটা সম্ভব নয়, এটা আমি কি করে করব? কিন্তু না 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 না, সেটা কিন্তু ঠাকুমা বলতে লাগে, না, সেটাই তোমাকে করতে হবে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে ওইদিকে ঐশী মনে মনে ভাবতে লাগে যে বাহ, ভালোই হয়েছে, আমার তো কেউ কোনো দায়িত্ব দেয়নি, আজকের এই দিনটা আমি খুব সুন্দরভাবে কাটাবো। অন্যদিকে দেখতে পাচ্ছি মিস্টার মুখার্জিকে কিন্তু পুলিশ অফিসাররা জেরা করতে শুরু করে দিয়েছে, পুলিশরা ধরে নিয়ে যেতে ব্যস্ত হয়ে রয়েছে। আর এদিকে একটা রিপোর্টার বলতে লাগে, স্যার, আপনি কেন সেনদের পরিবারের বিরুদ্ধে এত রকমের ক্ষোভ উগরে দিচ্ছেন? আপনার কি লাভ? তখন ওই মুখার্জি বলতে লাগে, আমি এই কাজ করিনি, আমাকে কেন ধরা হচ্ছে? আমি কি করেছি সেনদের? আমি কি ক্ষতি করেছি? তখন রিপোর্টার বলতে লাগে, স্যার, আপনি তো ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলেন, স্বয়ংবরের থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি সেনদের বিরুদ্ধে ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলেন, সেক্ষেত্রে আপনাকেই তো দোষী করা হবে। এদিকে তখন পুলিশ অফিসার বলতে লাগে, চলুন মিস্টার মুখার্জি, আপনাকে যে কোনোভাবেই আমার সাথে যেতে হবে। এমন সময় সেখানে মৈনাক চলে আসে, আর মৈনাকে সে একে পাশের দিকে ডেকে নিয়ে যায়, আর গিয়ে বলতে লাগে যে আপনার কোনো চিন্তা নেই মিস্টার মুখার্জি, আমি আপনার সমস্ত দায়িত্ব নিলাম, আপনার কোনো সমস্যা হবে না। তখন সেই মিস্টার মুখার্জি বলতে লাগে, দেখো মৈনাক, তুমি যদি আমাকে এখান থেকে বার করতে না পারো, আমাকে যদি আমার সম্মান, আমার জায়গা ফিরিয়ে দিতে না পারো, যদি আমি কোনোভাবেই ওখানে আটকা পড়ে যাই, তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। আমি এতদিন ধরে ঘটে চলা এই সেনদের পরিবারকে একেবারে খুবলে খাবার, সেনদের পরিবারের সমস্ত কোটেশন, সমস্ত ইনফরমেশন অন্য থার্ড পার্টিকে দেওয়া পুরো বিষয়টা আমি কিন্তু জানি, সেক্ষেত্রে আমি কিন্তু তোমার উপরে চরম প্রতিশোধ নেব। মরতে যদি হয় আমি আর তোমাকে নিয়ে মরবো, ডুবতে যদি হয় তোমাকে নিয়েই ডুববো। এই বলে সেখান থেকে চলে যায়, আর মৈনাক অবাক দৃষ্টিতে ওই মিস্টার মুখার্জির দিকে তাকিয়ে থাকে। এর পরবর্তী মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এলা যখন বারবার এমন করে বলছে যে আমি 15 মিনিটের মধ্যে খাবার তৈরি করতে পারবো না, তখন সেখানে ঠাকুমা বলতে লাগে, তাহলে তোমাকে বেঁচেছি আমরা কিসের জন্য? তোমার মধ্যে সে ম্যাজিক রয়েছে, তোমার মধ্যে সেই লজিক রয়েছে, সেই জন্য তো সেন পরিবার তোমাকে বেছে নিয়েছে, তোমাকে করতেই হবে। তখন সেখানে এলা বলতে লাগে, ঠিক আছে, মোবাইল ফোন থাকলে সবকিছু সম্ভব, কোনো সমস্যা নেই। এই বলে কিন্তু এলা চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে নেয়। আর তখনই দেখতে পাচ্ছি কিন্তু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট তো করেছে, কিন্তু সেই খাবার খুঁজতে খুঁজতে, ফোন থাকলেও খাবার খুঁজতে খুঁজতেই তো, রেসিপি দেখতে দেখতেই তো 5 মিনিট পার হয়ে যাবে, তাহলে সে কিসে কি করবে সে কিন্তু নিজেই কিছু বুঝতে পারছে না। তখন সেখানে গোরা গিয়ে বলতে লাগে, দেখো, তুমি যে দায়িত্বটা নিয়েছো, এই দায়িত্বটা তুমি কোনোদিন পালন করতে পারবে না, তুমি কোনোদিন দায়িত্ব পালন করতে পারবে না, তাই নিজের কাজ নিজে করো, যাও। এই বলে কিন্তু সেখান থেকে এলা দ্রুত পৌঁছে যায়, কারণ টাইমটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর এদিকে তখন গোরা মনে মনে ভাবতে লাগে, তুমি সেন পরিবারের বউ হয়ে খুব খুশিতে রয়েছে, আনন্দ রয়েছে, তাই না? তোমার খুব আনন্দ, তাই না? তোমার এই আনন্দে আমি একেবারে জল ঢেলে দেবো, তুমি আমার জীবন থেকে সারা জীবনের জন্য হারিয়ে যাবে। আজকে হয়তো সেন পরিবার থেকে হারিয়ে যাবে, কিন্তু আমি তোমার এমন ব্যবস্থা করব, তুমি আমার জীবন থেকে সারা জীবনের জন্য হারিয়ে যাবে। এই বলে মানে গোরা মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে। আর এদিকে তখন দেখতে পাচ্ছি আমরা যে এলা যখন রান্নার কাজে ব্যস্ত হয়ে রয়েছে, এরা যখন রান্না বান্না করতে ব্যস্ত রয়েছে, তখন সে বুঝতেই পারছে না যে ঠাকুমার ওই চ্যালেঞ্জটা 15 মিনিটে খাবার রান্না করে সবার পাতে সার্ভ সে কি করে করবে। তাই এলা বুঝতেই পারছে না সে কি করবে, কি করতে পারে, সে কিছুই বুঝতে পারছে না, কিন্তু সে দ্রুত কিছু একটা করার ব্যবস্থা করতে শুরু করে দেয়। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি
যে ঐশী সে কিন্তু ক্রিসের পাশে দাঁড়িয়ে রয়েছে, মনে মনে ভাবতে লাগে, বাহ, আমাকে কিন্তু এই সেন পরিবার ছুরি দিয়েছে, আমি আজকে খুব সুন্দর করে ঘুরবো, বেড়াবো, আনন্দ করব, মানে আমার আনন্দের পরিসীমা, মানে ঐশী নিজের মনে মনে একটা অন্য জগতে হারিয়ে যেতে শুরু করে দেয়। আর এদিকে তখন এলার মানে কি বলবো, দেবজ্যোতি সেন সে বলতে লাগে, দেখো মা, তুমি যে কাজটা করলে এটা ঠিক করলে না, আরে 15 মিনিটের মধ্যে কি রান্না বান্না করা যায়? এটা কি পসিবল? এটা সম্ভব? এদিকে সুতপা বলতে লাগে, মা, আমি না যাই রান্নাঘরে, একবার যাই রান্নাঘরে গিয়ে ও কোথায় কি আছে, কোথায় লবণ, কোথায় তেল, একটু দেখিয়ে দিয়ে আসি। ও নতুন বউ, বাড়ির কিচ্ছু জানে না কোথায় কি রয়েছে। কিন্তু ঠাকুমা বলতে লাগে, না, একদম বৌমা, ওদিকে কেউ যাবে না, রান্নাঘরে কেউ যাবে না, কেউ ওদিকে পা বাড়াবে না। এদিকে তখন কোজাগরি সেও কিন্তু বলতে শুরু করে দেয়, দেখো মা, তুমি যে কাজটা করলে সেটা কিন্তু একদম মানে কি বলবে, ইম্পসিবল কাজ, ওটা করা সম্ভব নয়, এলার দ্বারা ওটা করা সম্ভব নয়। এরকম ভাবে হয় নাকি? এরকম ভাবে 15 মিনিটের মধ্যে রান্না বান্না করা যায় নাকি? এদিকে এলাও কিন্তু রান্নাঘরের মধ্যে প্রচন্ড ব্যতিব্যস্ত হয়ে রয়েছে, সে কি করবে সে কিন্তু কিছুই বুঝতে পারছে না। এদিকে তখন দীপ্ত বলতে লাগে, এলার মধ্যে ম্যাজিক রয়েছে, তাই এলা কিছু না কিছু একটা তো ব্যবস্থা করবে, যেহেতু চ্যালেঞ্জটা সে অ্যাকসেপ্ট করে নিয়েছে। কিন্তু কোজাগরি বলতে লাগে, না না দীপ্ত, যেটা হয়েছে সেটা কিন্তু একবারে ঠিক হয়নি, আর 15 মিনিটের মধ্যে কি কোনো রান্না বান্না করা যায় নাকি? এদিকে তখন দেখতে পাচ্ছি যে ঐশী সে বিভিন্ন রকমের মন্তব্য করতে শুরু করে দেয়। তখন সেখানে সবাই মিলে বলতে লাগে, এই তুমিও তো বাড়ির বউ, সেক্ষেত্রে তুমিও তো তোমার দিদিকে হেল্প করতে পারো। কিন্তু তখন সেখানে ঐশী বলতে লাগে, না না না, আমার মাথা টাথাগুলো ব্যথা করছে। এদিকে তখন দেবজ্যোতি স্যার বলতে লাগে, দেখো মা, তুমি এটা ঠিক করনি, তুমি এটা ঠিক করনি, রীতিমতো এই যে টাস্ক ওকে দিলে সেই টাস্ক কিন্তু ঠিক হলো না, এই টাস্ক কিন্তু ঠিক হলো না। কারণ এই সেনবাড়ির ঐতিহ্য রয়েছে, হ্যাঁ ঐতিহ্য রয়েছে যে খাওয়াতে হবে রান্না বান্না করে, তার মানে এই নয় যে একেবারে 15 মিনিটে তাকে রান্না করে খাওয়াতে হবে। তখন ঠাকুমা বলতে লাগে, দেখো আমি এসব কিচ্ছু বলতে চাই না, কিচ্ছু জানতে চাই না, ব্যাস ও রান্না করে খাওয়াবে, আমি দেখবো, যদি ও রান্না করে খাওয়াতে না পারে তাহলে ও ফুলসজ্জা শেষ। তখন ঠাকুর দাদু বলতে লাগে, দেখো তুমি যে কাজটা করলে সেটা কিন্তু সেনবাড়ির ঐতিহ্যের মধ্যে নেই। এমন সময় সেখানে এলা চলে আসার বলতে লাগে, আমি আপনাদের জন্য সবার জন্য খাবার নিয়ে এসেছি, কোনো সমস্যা হবে না। তখন সেখানে সবাই মিলে কিন্তু আনন্দে ব্যস্ত হয়ে রয়েছে। আর এদিকে তখন মেঘনা বিভিন্ন বাজে বাজে মন্তব্য করতে লাগে, ও 15 মিনিটে কি রান্না করে সে বুঝতে পেরেছে, গরম জল ছাড়া আর কিছু খেয়ে দিতে পারবে না, গরম জল ছাড়া আর কিচ্ছু খেয়ে দিতে পারবে না, ওসব খাবার আমরা খাবো না। এদিকে তখন গোরা বসে রয়েছে, গোরা সামনের দিকে উঠে যায় আর মেঘনার কাছে গিয়ে বলতে লাগে, মেঘনা এক কাজ কর, ও যা রান্না করেছে তো খাওয়া যাবে না, তাই আমি একটা কিছু অর্ডার করে দিই। তখন বলতে লাগে, মেঘনা বলতে লাগে, ঠিক আছে দাদা ভাই, তুই অর্ডারটা করে দে। এই বলে কিন্তু অর্ডারটা করে দেয়। তখন সেখানে সুতপা বলতে লাগে, আসলে সেনবাড়ির একটা ঐতিহ্য রয়েছে, একটা নিয়ম রয়েছে, সেই নিয়মটা আমাদের পালন করতে হবে। এই ভাত কাপড়টা নিয়ে এসো। এদিকে তখন দাদু বলতে লাগে, হ্যাঁ ভাত কাপড়টা নিয়ে এসো, ভাত কাপড়টার ব্যবস্থা করে নিতে হবে। এই বলে কিন্তু ভাত কাপড়ের ব্যবস্থা করতে ব্যস্ত হয়ে পড়ে। আর এদিকে তখন গোরা সেই ভাত কাপড়টা হাতে নিয়ে মনে মনে ভাবতে লাগে সেই মৈনাকের কথা, যে এলা, তোমাকে আমি এমন অপমান করবো, ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া তো দূর, তুমি আমার জীবন থেকে পার হয়ে যাবে। এই বলে মানে কি বলবো, গোরা মনে মনে কিন্তু একটা শয়তানি ফাঁদতে ব্যস্ত হয়ে রয়েছে। আর এদিকে তখন এরা অবাক দৃষ্টিতে গোরার মুখের দিকে তাকিয়ে রয়েছে, তার মনটাকে পড়তে ব্যস্ত হয়ে রয়েছে যে সে অ্যাকচুয়ালি কি ভাবছে। এদিকে তখন ক্রিস বলতে লাগে যে, ঐশী, আমি তোমার সারা জীবনের ভাত এবং কাপড়ের দায়িত্ব নিয়ে নিলাম। তখনই সেখানে ঐশী সে ভাত কাপড়ের থালাটা নিয়ে নেয়, বলতে লাগে, না 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 না, ভাত কাপড়ের দায়িত্ব নিলে হয় নাকি? আমার মেকআপ, আমার ঘুরতে যাওয়া, আমার জামা কাপড়, সব দায়িত্ব কে নেবে? হ্যাঁ, কে নেবে? তখন সে ঠাকুমা বলতে লাগে, আচ্ছা মেয়ে তো বাবা, আচ্ছা মেয়ে তো স্বামীর ওপরে কথা বলছে, এখন আমরা আমাদের স্বামীদের সামনে কথা বলতে পারতাম না, আর এই সব বড্ড কথা বলছো। তখন দীপ্তদা বলতে লাগে, হ্যাঁ ঐশী, তুমি ঠিক বলেছো, তোমার সমস্ত দায়িত্ব আমার শালাবাবু অবশ্যই নেবে। কি শালাবাবু, পারবে তো? তখন সেখানে কিস বলতে লাগে, হ্যাঁ ঐশী, আমি তোমার সারা জীবনের ভালো থাকার জন্য যা যা করতে হয়, তোমাকে ভালো রাখার জন্য যা যা করতে হয়, সমস্ত দায়িত্ব আমি নিলাম। তখন সেখানে ঐশী খুব খুশি হয়, খুব আনন্দিত হয়। তখন গোরা দাঁড়িয়ে রয়েছে দেখে দেবজ্যোতি স্যার বলতে লাগে, এ কি ব্যাপার গোরা, তুমি দাঁড়িয়ে রইলে কেন, তুমিও বলো, দায়িত্বটা নাও। তখন সেখানে গোরা বলতে, আর নতুন করে বলার কি আছে, নতুন করে বলার কি আছে, সেনবাড়ির ভাত কাপড় পাবে বলেই তো এই সেনবাড়ি বাড়ি বিয়ে করেছে, তাই না? এদিকে মেঘনা তখন বলতে লাগে, হ্যাঁ, ওই মামার খরচটাকে চালিয়ে নেওয়ার জন্য, নিজের একাধিপত্য কায়েম করার জন্য, ওই জন্যই তো সেন পরিবারে বিয়েটা করেছে। তখন সেখানে ঐশী বলতে লাগে, এই আমরা কি করেছি, আপনারাই তো আপনাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠানটা করলেন, সেই জন্য আমরা আর কি করব, সেই জন্য এটা হয়েছে। তখন সেখানে কোজাগরি বলতে লাগে, কি ব্যাপার মেঘনা, এই একটা শুভ দিনে, শুভ অনুষ্ঠানের দিনে তুই এরকম ভাবে মানুষকে ছোট করতে কসুর করবি না, মানুষকে আজও ছোট করবি, কেন এরমটা করছিস? তখন সেখানে দেবজ্যোতি স্যার বলতে লাগে, আসলে কি হয়েছে কোজাগরি, আহ আমি না আমার ছেলে মেয়েগুলোকে খুব ভালো করে মানুষ করতে পারিনি, সেই জন্যই না প্রবলেমটা হয়েছে। তখন সেখানে গোরা বলতে, আচ্ছা ঠিক আছে, আমি বলতে হবে তো বলছি। আচ্ছা মিস্টার এলা সেন, মিসেস এলা সেন, আপনাকে বলছি, আপনার সারা জীবনের ভাত কাপড়ের জন্য আপনার যা যা খরচ খরচা রয়েছে, সেই সমস্ত কিছুর জন্য যা খরচ করতে হয়, সেই সমস্ত খরচের দায়িত্ব আমি নিলাম। কথাটা কেমন করে বলেছে, কেমন লাগে বলো বন্ধু?
তোমাদের সমস্ত খরচের দায়িত্ব আমি নিলাম। তখন সেখানে এলা বলতে লাগে ঠিক আছে, আপনাকে কোনো দায়িত্ব আমাকে নিতে হবে না, উপরন্তু আপনার সুখ দুঃখের ভাগিদার আমি হব এবং আমার ফ্যামিলি, আমার পরিবার, আমার নিজের দায়িত্ব সামলানোর জন্য আমি নিজের পায়ে দাঁড়িয়ে নিজের অর্থ রোজগার করে সেই অর্থ দিয়ে আমি আমারটা চালিয়ে নিতে পারবো, আমার ফ্যামিলিকে চালিয়ে নিতে পারবো। আমি আপনাকে বিয়ে করেছি একটাই কারণ, এই সেন পরিবারের জন্য, সেন পরিবারের মাথাটাকে উঁচু করার জন্য, আপনার সম্মানটাকে উঁচু করার জন্য, আপনার বিজনেসটাকে বাঁচানোর জন্য। আমার এছাড়া আর কোনো মোটিভ ছিল না। সেক্ষেত্রে আমার দায়িত্ব আমি নিয়ে নিতে পারবো এবং তার সাথে সাথে আপনার সুখ দুঃখের দায়িত্ব আমি নেব। তখন সেখানে গোরা প্রচন্ড একটা হাততালি দিয়ে উঠে বলতে লাগে বাহ বাহ বাহ, আপনার কথাটা খুব সুন্দর, একেবারে মায়া কাড়ানো কথা বললেন, কিন্তু আপনি তো জানেন না মিসেস এলা সেন, আপনি তো জানেন না যে এই পরিবার থেকে কোনো মেয়ে মানে কোনো ঘরের বউ কোনোদিন কিন্তু বাইরে যেতে পারবে না কোনো কাজের উদ্দেশ্যে। তখন সেখানে ঠাকুমা বলতে লাগে হ্যাঁ এটাই তো ঐতিহ্য। তখন সেখানে গোরা বলতে লাগে আমার মা খুব গান ভালোবাসতেন, খুব গান ভালোবাসতেন, কিন্তু এই বাড়িতে বিয়ে হবার পর থেকে সেই গানের হারমোনিয়ামটাও কিন্তু গোডাউনে তুলে রাখা হয়েছিল। তখন সেখানে দেবজিৎ স্যার বলতে লাগে আরে ঠিক আছে বাবা গোরা, সব সব কি হবে না হবে পরে আলোচনা হবে, এখন আপাতত অনুষ্ঠানটা শুরু করা যাক। তখন সেখানে গোরা বলতে লাগে ঠিক আছে দেখা যাক কি হয়। তো এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এরা গোরার কাছে ফোন চলে এসেছে এবং গোরা বলতে লাগে ঠিক আছে খাবার টাবারগুলো সামনের দিকে নিয়ে আসো। তখন সেখানে দেবজ্যোতি স্যার বলতে লাগে কি ব্যাপার গোরা, তুমি খাবারটা অর্ডার করলে কেন? তখন বলতে লাগে না না এইসব খাবার এখানে খাওয়া যাবে না। এদিকে দাদু বকাবকি করতে লাগে না বৌমা আগে কি রান্না করেছে সেই খাবারটা খাওয়া হোক। তখন সবাই বলতে লাগে ঠিক আছে খাবারটা আসুক, এই খাবার তো খাওয়া টাওয়া যাবে না, কিচ্ছু করা যাবে না, সেক্ষেত্রে দেখাই যাক কি হয়। তখন এলা খাবারটাকে সার্ভ করতে ব্যস্ত হয়ে রয়েছে। কি রান্না করেছে না ভাত করেছে, ফ্যানসা ভাত করেছে। আর সেই ভাতটা দেখে কিন্তু গোরার মনে পড়তে লাগে তার মা কি করে তাকে ফ্যানসা ভাত খাওয়াতো এবং গোরা তার মায়ের কাছে আবদার করতো মা প্রত্যেকদিন আমার জন্য এই ভাত করে দেবে তো, ভাত করে দেবে তো। তখন মেঘনা বলতে লাগে ছি ছি দাদা, এই দাদা কি করছো, বাবা তুমি এই খাবার খাচ্ছ, দাদু তুমি এই খাবার খাচ্ছ, ছি 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 ছি, সেন পরিবারের লোকেরা কিনা শেষ পর্যন্ত ভাত খাচ্ছে, এত দামি দামি ভালো ভালো খাবার থাকতে এই খাবার খাচ্ছ। এলা বলতে লাগে তখন যে এই খাবারটা খেয়ে কেউ আর ওই খাবারটা আর খাবে না, আমার চ্যালেঞ্জ রইলো মেঘনা তুমিও খেয়ে দেখো। তখন সবাই মিলে খেতে ব্যস্ত হয়ে রয়েছে এবং গোরা মনের গভীরে হারিয়ে যেতে শুরু করে দেয়। সত্যিই তার মা যে ফ্যানসা ভাত খাওয়াতো, যে ভাতে ভাত খাওয়াতো, সেই ভাতের টেস্ট কিন্তু, সেই স্বাদ কিন্তু সে এখন পেয়েছে। তখন দাদু জিজ্ঞেস করতে লাগে কি দাদু ভাই তোমার পুরনো স্মৃতি মনে পড়েছে, তোমার মায়ের কথা মনে পড়েছে তাই না? তখন সেখানে গোরা অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এমন সময় মৈনাকে সে এমন একটা কথা বলে দিয়েছে যে গোরার মনে সামান্য একটু ভালোবাসা জন্মাচ্ছিল এলার প্রতি, সেটাও শেষ করে দিয়েছে। মৈনাকে বলতে লাগে কি ব্যাপার মেঘনা, কি ব্যাপার এলা, তুমি ভাত করেছো, তোমার আমার পছন্দটা মনে আছে? আমি তোমাকে বলেছিলাম না যে ফ্যানসা ভাত করতে ভাত করতে, তুমি সেই ভাতে ভাত করেছো? তখন গোরা অবাক দৃষ্টিতে মৈনাকের দিকে তাকিয়ে থাকে। আর এখানেই কিন্তু আজকের পর্বটা শেষ হয়ে যায়। এর পরবর্তী পর্বে আমরা দেখতে পাচ্ছি যে এলাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসা হয়েছে এবং গোরা অবাক দৃষ্টিতে এলার দিকে তাকিয়ে রয়েছে। তখন মৈনাক বলতে লাগে খুব সুন্দর লাগছে ওকে, খুব সুন্দর লাগছে। কিন্তু মৈনাক আবারও ভাবতে লাগে যে এলা তোমার জীবনে কত বড় ঝড় আসতে চলেছে সেটা তুমি কল্পনাও করতে পারছো না। আর এভাবেই শেষ হয়ে যায় আজকের পর্ব। সম্পর্কিত তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও।